ভাস্কর্য মূর্তি নির্মাণ, স্থাপন, সংরক্ষণ পূজার উদ্দেশ্যে না হলেও সন্দেহাতীতভাবে নাজায়েজ ও স্পষ্ট হারাম এবং কঠোরতর অপরাধ আযাবযোগ্য গুনাহ। আর যদি পূজার উদ্দেশ্যে হয় তাহলে তা স্পষ্ট শিরিক। প্রাণীর ভাস্কর্য ও পূজার মূর্তির মাঝে শরীয়তের দৃষ্টিকোণে হারাম ও নিষিদ্ধ হওয়ার দিক দিয়ে কোনো পার্থক্য নেই। এ সম্পর্কে কিছু দলিল প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এ ব্যাপারে পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, সূরা হজ আয়াত নম্বর 30, তোমরা পরিহার করো অপবিত্র বস্তু অর্থাৎ মূর্তিসমূহ এবং পরিহার করো মিথ্যা কথন। এই আয়াতে পরিষ্কারভাবে সব ধরনের মূর্তি পরিত্যাগ করার এবং মূর্তি কেন্দ্রিক সকল কর্মকাণ্ড বর্জন করার আদেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় আয়াত সূরা নূহ আয়াত নম্বর 23, এবং তারা বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের উপাস্যদেরকে এবং কখনো পরিত্যাগ করো না ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরকে। উপরে আয়াতে উল্লিখিত নামগুলো সম্পর্কে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কতিপয় নেক লোকের নাম ছিল। তারা মারা গেলে শয়তান তাদের কওমের লোকদের অন্তরে এই কথা ঢেলে দিল যে তারা যেখানে বসে মজলিস করত সেখানে তোমরা কতিপয় ভাস্কর্য স্থাপন করো এবং ওই সমস্ত পুণ্যবান লোকের নামে এগুলোর নামকরণ করো। কাজেই তারাই তাই করলো, কিন্তু তখনও ওইসব ভাস্কর্যের পূজা করা হতো না। তবে ভাস্কর্য স্থাপনকারী লোকগুলো মারা গেলে এবং ভাস্কর্যগুলোর ব্যাপারে সত্যিকারের জ্ঞান বিলুপ্ত হলে লোকজন তাদের পূজা আরম্ভ করে দেয়। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 4920। উপরে উল্লিখিত আয়াতে কাফের সম্প্রদায়ের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। এক, মিথ্যা উপাস্যদের পরিত্যাগ না করা। নম্বর 2, মূর্তি ও ভাস্কর্য পরিহার না করা। তাহলে মিথ্যা উপাস্যদের উপাসনার মতো ভাস্কর্য প্রীতিও কোরআন মজিদে কাফেরদের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত। অতএব এটা যে ইসলামে গর্হিত ও পরিত্যাজ্য তা তো বলাই বাহুল্য। হাদিস শরীফেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর ভাস্কর্য সম্পর্কে পরিষ্কার বিধান দান করেছেন। হাদিস নম্বর 1, আমি শুধু অনুবাদ করছি। হাদিস নম্বর 1, সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 5950, মুসলিম রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার মাসরুকের সাথে ইয়াসির বিন নুমাইরের ঘরে ছিলাম। মাসরুক ইয়াসিরের ঘরের আঙ্গিনায় কতগুলো ভাস্কর্য দেখতে পেয়ে বললেন, আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছি। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। তিনি বলেন, নিশ্চয় কিয়ামত দিবসে প্রতিকৃতি তৈরিকারী অর্থাৎ ভাস্কর চিত্রকর সবচেয়ে কঠিন শাস্তি প্রাপ্ত হবে। হাদিস নম্বর 2, সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 5953, ওই লোকের চেয়ে বড় জালেম আর কে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করার ইচ্ছে করে। তাদের যদি সামর্থ্য থাকে তবে তারা সৃজন করুক একটি শস্যকণা কিংবা একটি অণু। হাদিস নম্বর 3, সহিহ বুখারী 7557, 7558, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় যারা এই সকল প্রতিকৃতি নির্মাণ করে তাদেরকে কিয়ামত দিবসে আযাবে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে, যা তোমরা সৃষ্টি করেছিলে তাতে প্রাণ সঞ্চার করো। হাদিস নম্বর 4, সহিহ বুখারী শরীফ 5963, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কেউ দুনিয়াতে কোনো প্রতিকৃতি তৈরি করে কিয়ামত দিবসে তাকে আদেশ করা হবে সে যেন তাতে প্রাণ সঞ্চার করে, অথচ সে তা করতে সক্ষম হবে না। এ সকল হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রাণীর ভাস্কর্য নির্মাণ অত্যন্ত কঠিন কবিরা গুনাহ। হাদিস নম্বর 5, সহিহ মুসলিম শরীফ 8832, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার, মূর্তিসমূহ ভেঙে ফেলার এবং এক আল্লাহর ইবাদত করার ও তার সঙ্গে অন্য কোনো কিছুকে শরীক না করার বিধান দিয়ে। হাদিস নম্বর 6, সহিহ মুসলিম শরীফ 969 নম্বর। আবুল হাইয়াজ আসাদি বলেন, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আমি কি তোমাকে ওই কাজের দায়িত্ব দিয়ে প্রেরণ করব না যে কাজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন? তা এই যে তুমি সকল প্রাণীর ভাস্কর্য মিটিয়ে দিবে এবং সকল উঁচু কবর সমান করে দিবে। হাদিস নম্বর 7, মুসনাদে আহমদ 657 নম্বর। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় উপস্থিত ছিলেন। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছে যে মদিনায় যাবে এবং সেখানে কোনো মূর্তি পাবে তা ভেঙে ফেলবে, যেখানে কোনো উঁচু কবর পাবে তা সমান করে দিবে এবং যেখানে কোনো ছবি পাবে তা মুছে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই দায়িত্ব পালন করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ পুনরায় উপরোক্ত কোনো কিছু তৈরি করতে প্রবৃত্ত হবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ শরীয়তকে অস্বীকার করল। এই সকল হাদিস থেকে স্পষ্ট জানা যাচ্ছে যে যে কোনো মূর্তি ও প্রাণীর ভাস্কর্য ইসলামে পরিত্যাজ্য এবং তা নিচ্ছিন্ন করাই হলো ইসলামের বিধান, আর এগুলো নির্মাণ করা ইসলামী শরীয়তকে অস্বীকারী সম্প্রদায়ের বৈশিষ্ট্য। হাদিস নম্বর 8, সহিহ বুখারী 1341, সহিহ মুসলিম 528, নাসাই শরীফ 704। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার সময় তার জনৈকা স্ত্রী একটি গির্জার কথা উল্লেখ করলেন। গির্জাটির নাম ছিল মারিয়া। উম্মে সালামা ও উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা ইতিপূর্বে হাবশায় গিয়েছিলেন। তারা গির্জাটির কারুকাজ ও তাতে বিদ্যমান প্রতিকৃতিসমূহের কথা আলোচনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য থেকে মাথা তুলে বললেন, ওই জাতির কোনো পুণ্যবান লোক যখন মারা যেত তখন তারা তার কবরের উপরে ইবাদতখানা নির্মাণ করত এবং তাতে প্রতিকৃতি স্থাপন করত। এরা হচ্ছে আল্লাহর নিকট নিকৃষ্টতম সৃষ্টি। হাদিস নম্বর 9, সহিহ বুখারী শরীফ 3352। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ফতেহে মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ বিভিন্ন প্রতিকৃতি দেখলেন তখন তা মুছে ফেলার আদেশ দিলেন। প্রতিকৃতিগুলো মুছে ফেলার আগ পর্যন্ত তিনি তাতে প্রবেশ করেননি। দৃষ্টান্ত স্বরূপ এখানে কয়েকটি হাদিস পেশ করা হলো। এ প্রসঙ্গে ইসলামী বিধান বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। কোরআন সুন্নাহর এই সুস্পষ্ট বিধানের কারণে মূর্তি বা প্রাণীর মূর্তি বা ভাস্কর্য নির্মাণ, সংগ্রহ, সংরক্ষণ, স্থাপন ইত্যাদি সকল বিষয় হারাম ও সম্পূর্ণ নাজায়েজ হওয়ার ব্যাপারে গোটা মুসলিম উম্মাহ একমত পোষণ করেছেন। উল্লেখ্য যে শ্রদ্ধা নিবেদন বা সম্মান প্রদর্শন উদ্দেশ্য না হলে মানুষ বা প্রাণী ছাড়া অন্য বস্তুর ভাস্কর্য নির্মাণের সুযোগ রয়েছে। নিষ্প্রাণ। 2 নম্বর প্রশ্নের উত্তর, কিছু কিছু লোক যারা প্রাণীর ভাস্কর্য ও মূর্তির মাঝে পার্থক্য করে প্রাণীর ভাস্কর্যকে বৈধ প্রমাণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই বলে যে ভাস্কর্য ও মূর্তি এক নয়। তাদের দাবি শরীয়ত বিধানের দিক থেকে তো ঠিক নয়, এমনকি অবিধানিকভাবেও ভুল। কারণ আবিধানিকভাবেও প্রাণীর ভাস্কর্য ও মূর্তির মাঝে কোনো বৈপরীত্য নেই। এখানে আমরা আবিধানিকভাবে ভাস্কর্য এবং মূর্তির কিছু দৃষ্টান্ত পেশ করেছি। ভাস্কর্য বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান মতে ভাস্কর্য বলা হয় প্রস্তরাদি খোদাই করে বা তা দিয়ে মূর্তি নির্মাণের কাজ। ভাস্কর্যের ইংরেজি প্রতিশব্দ বাংলা একাডেমি ইংলিশ বাংলা ডিকশনারি মতে স্কাল্পচার, এর অর্থ ভাস্কর্য, প্রতিমা, মূর্তি। সংসদ বাংলা অভিধান মতে ভাস্কর বলা হয় ধাতু পাথর প্রভৃতি দিয়ে মূর্তি নির্মাণকারী শিল্পী। ভাস্কর্য বা ধাতু পাথর প্রভৃতি দিয়ে মূর্তি নির্মাণের শিল্প। ডক্টর ফজলুর রহমান কৃত বাংলা ইংরেজি আরবি ব্যবহারিক অভিধান মতে ভাস্কর্য স্কাল্পচার, তিমসাল, আরবির মধ্যে নাহাত আরবি শব্দ।
মূর্তি বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান মতে মূর্তি বলা হয় দেহ, আকৃতি, রূপ, প্রতিমা। মূর্তির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্ট্যাচু। বাংলা একাডেমি ডিকশনারি মতে স্ট্যাচু কাঠ, পাথর বা ব্রোঞ্জে খোদিত ব্যক্তির আকারে প্রতিমূর্তি। স্ট্যাচুসারি প্রতিমূর্তি বা ভাস্কর্য সংক্রান্ত মার্বেল ভাস্কর্য শিলামূর্তি। এটা অবিধানিকভাবে তার মূর্তি এবং ভাস্কর্যর তাহাকে পেশ করা হয়েছে। আর প্রশ্ন উল্লেখিত তাদের সংশয়গুলোর জবাব যথাক্রমে নিম্নে দেওয়া হলো। ক, প্রাণীর ভাস্কর্যকে বৈধ বলতে গিয়ে তারা যে আয়াতটি পেশ করে তা হলো সূরা সাবার 13 নম্বর আয়াত। সূরা সাবার 13 নম্বর আয়াত, এতে বলা হয়েছে তারা জিনেরা সুলাইমান আলাইহিসসালামের ইচ্ছে অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। এটা আয়াতের অর্থ। উক্ত আয়াতে বর্ণিত তামাসিল তথা ভাস্কর্য নির্মাণের কথাকে কেন্দ্র করে যারা প্রাণীর ভাস্কর্য বৈধ বলে দাবি করে তারা মূলত উক্ত আয়াতের বিশুদ্ধ তাফসীরকে পাশ কাটিয়ে যায়। কারণ বিশুদ্ধ তাফসীর অনুযায়ী উক্ত আয়াতে বর্ণিত ভাস্কর্য দ্বারা উদ্দেশ্য হল নিষ্প্রাণ বস্তুর ভাস্কর্য। এক, তবে অনেকে এটাকে প্রাণীর ভাস্কর্য বলে দাবি করেছেন, কিন্তু তারা একথাও স্পষ্ট করেছেন যে সুলাইমান আলাইহিসসালামের যুগে তার বৈধতা থাকলেও পরবর্তীতে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে বিশুদ্ধ হাদিসে প্রাণীর ভাস্কর্যকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। নিষেধ করার মাধ্যমে উক্ত বৈধতা রহিত হয়ে গেছে। যেমন পূর্বের শরীয়তের ভাই বোনের পরস্পর বিয়ে হযরত আদম আলাইহিসসালামের শরীয়তে বৈধ ছিল, আমাদের শরীয়তে সেটাকে রহিত করা হয়েছে। তাফসীর কুরতুবী, আল বাহরুল মুহিত, ফাতহুল বারি, এখানে বিভিন্ন উদ্ধৃতি দেওয়া হয়েছে। দ্বিতীয় সংশয় খ, প্রাণীর ভাস্কর্যের বৈধতার পক্ষে গুরুত্বের সাথে যে হাদিসটি দলিল হিসেবে উল্লেখ করা হয়ে থাকে তা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলনা পুতুলের ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পুতুল দিয়ে খেলতাম। আমার কয়েকজন খেলার সঙ্গিনী ছিল, তারা আমার সাথে খেলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন তারা লুকিয়ে যেত। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আমার দিকে পাঠিয়ে দিতেন, তখন তারা আমার সাথে খেলতো। বুখারী শরীফ 6130। উক্ত হাদিস দ্বারা ভাস্কর্যের বৈধতা প্রমাণের চেষ্টা একেবারে অপ্রাসঙ্গিক, কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই খেলনা ছিল কাপড়ের টুকরা বা কাগজ দ্বারা তৈরি অসম্পূর্ণ আকৃতি বিশিষ্ট পুতুল, যা দিয়ে তিনি শৈশবে খেলতেন বলে উক্ত হাদিস দ্বারা প্রমাণিত। কাজেই শিশুর খেলনা পুতুল দিয়ে ভাস্কর্যের বৈধতা প্রমাণ হিসেবে পেশ করা নিতান্তই অবান্তর। কেননা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উল্লিখিত হাদিসটি হলো খেলনার বিষয়ে, আর প্রাণীর প্রতিকৃতি বা ভাস্কর্য নিষিদ্ধ হওয়ার ব্যাপারে স্বয়ং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফর থেকে ফিরলেন। আমি দরজায় একটি জালর বিশিষ্ট পর্দা ঝুলিয়েছিলাম যাতে ফাঁকাওয়ালা গোড়ার প্রতিকৃতি ছিল। তিনি তা খুলে ফেলার নির্দেশ দিলেন, আমি তা খুলে ফেললাম। সহিহ মুসলিম শরীফ 2107। গ, ভাস্কর্যের পক্ষে আরেকটি দলিল এভাবে বলা হয় যে আলফ্রেড গিউম কৃত সিরাতে ইবনে হিশামের ইংরেজি অনুবাদে উল্লেখ আছে যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের 360টি মূর্তি অপসারণের নির্দেশ দিলেও সেখানে মাঝখানের স্তম্ভ মেরির একটি ছবি দেখে তাতে হাত রেখে নবী আলাইহিস সালাম বললেন, এই ছবিটি তোমরা নষ্ট করো না। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রকাশিত বইটির অনুবাদ করেছেন আলফ্রেড গিউম, পৃষ্ঠা নম্বর 552। এটি একটি অসত্য বর্ণনা, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরাত যাদের অধ্যয়নে এসেছে
এবং প্রাণীর প্রতিকৃতি ভাস্কর্য তৈরি ও তার বিধানের ব্যাপারে যারা অবগত আছেন তারা এই মিথ্যাচার সহজেই উপলব্ধি করতে সক্ষম। কেননা বিশুদ্ধ হাদিস সমূহের দ্বারা কাবা শরীফের সকল মূর্তি অপসারণ ও প্রতিকৃতি মুছে ফেলার কঠোর নির্দেশ হাদিস শরীফে প্রমাণিত রয়েছে। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল্লাহ শরীফে বিভিন্ন প্রতিকৃতি দেখলেন তখন তা মুছে ফেলার নির্দেশ দিলেন। প্রতিকৃতিগুলো মুছে ফেলার আগ পর্যন্ত তিনি তাতে প্রবেশ করেননি। সহিহ বুখারী। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, মক্কা বিজয়ের দিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করলেন তখন বাইতুল্লাহর আশেপাশে 360টি মূর্তি বিদ্যমান ছিল। তিনি প্রত্যেক মূর্তির দিকে হাতের লাঠি দিয়ে আঘাত করেছিলেন এবং কোরআন শরীফের এ আয়াত তেলাওয়াত করেছিলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা জা আল হক ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সত্য আগমন করেছে আর মিথ্যা না পারে কোনো কিছু সূচনা করতে, না পারে পুনরাবৃত্তি করতে। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফ। আব্দুল্লাহ বিন আব্বাস এর বর্ণনায় এসেছে যে লাঠির শুধু ইঙ্গিতের দ্বারা মূর্তিগুলো ধরাশায়ী হচ্ছিল। সিরাতে ইবনে হিশাম। উপসংহার: মানুষ বা অন্য যে কোনো প্রাণীর ভাস্কর্য আর মূর্তির মাঝে শরীয়ত কর্তৃক নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নেই। পূজার উদ্দেশ্যে না হলেও তা সন্দেহাতীতভাবে নাজায়েজ ও স্পষ্ট হারাম এবং কঠোরতর আযাবযোগ্য গুনাহ অপরাধ। ইসলামের এমন সুস্পষ্ট বিধানকে পাশ কাটিয়ে প্রাণীর ভাস্কর্য আর মূর্তির মাঝে পার্থক্য করে প্রাণীর ভাস্কর্যকে বৈধ বলা, সত্য গোপন করা এবং কোরআন সুন্নাহের বিধান অমান্য করার নামান্তর। উপরন্ত কোরআন সুন্নাহর সুস্পষ্ট বিধানের সামনে বিভিন্ন দেশের ভাস্কর্য মূর্তির উপমা টেনে আনা ইসলামের একটি অকাট্য বিধানকে অবজ্ঞা করার শামিল। কোন মুসলিম দেশের শাসকদের শরীয়ত বিরোধী কাজ মুসলমানদের জন্য অনুসরণযোগ্য নয়। তাদের জন্য একমাত্র অনুসরণীয় হচ্ছে কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়ত। আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ফতোয়ার সপক্ষে সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় মুফতিয়ানে কেরাম এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহ থেকে যে এই ফতোয়ার সপক্ষে স্বাক্ষর, একটু সরেন এই ফতোয়ায় স্বাক্ষরকারী দেশবরেণ্য মুফতি ইয়ানে কেরাম ও উলামায়ে কেরামের যতটুকু আমরা অল্প সময়ের মধ্যে আমাদের হাতে এসেছে, মুফতি আজম দারুল উলুম হাটাজারি হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম চাটগামী, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বাবুনগর মাদ্রাসা, শেখুল হাদিস আল্লামা জুনাইদ বাবু। আচ্ছা, ঠিক আছে। সাংবাদিক ভাইরা, আমাদের 5 জন মুফতি, বিজ্ঞ মুফতি যারা ফতোয়া রেডি করেছিলেন কোরআন হাদিসের আলোকে, ওনাদের মধ্য থেকে অন্যতম হযরত মাওলানা এনামুল হক সাহেব, উনি আপনাদের সামনে ফতোয়া পড়ে সকলের সামনে উপস্থাপন করেছেন। এখন আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমাদের হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব এবং ফতোয়া বিষয়ে কোনো প্রশ্ন হলে হযরত মাওলানা এনামুল হক সাহেব তা আপনাদের জবাব দেবেন।